শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। ভারতবর্ষে বিভিন্ন ধরনের সাধু আমরা দেখতে পাই। ভগবানকে সেধে এনে যিনি সাধনা করছেন তিনিই সাধু। সাধুর জীবন পরহিততরে। বলা হয় সাধুর জীবন পরের ভালোর জন্য উৎসর্গকৃত। তবে সাধু চেনা সহজ কথা নয়। অনেকেই বিভিন্ন বেশভূষা ধারণ করে ঘুরে বেড়াচ্ছেন। কে সাধু আর কে অসাধু এ চেনা বড়ই মুশকিল। তাই আমরা সকলকেই সম্মান করি, কারণ সকলের মধ্যেই তো ভগবান লীলা করছেন। তাই সকলকেই আমরা সম্মান করি। যাকে বুঝব সাধু তার সঙ্গ করব, যাকে বুঝব অসাধু তার থেকে দূরে থাকব, এই পার্থক্য। গুরুকরণ প্রত্যেকেরই প্রয়োজন হয়, কারণ ঈশ্বরত্ব অধরা, ধরাছোঁয়ার বাইরে। একমাত্র শ্রীগুরু ধরাছোঁয়ার মধ্যে। তাই ধারার খবর কে দেবে? একমাত্র সদ্গুরুর আশ্রয় পেলে আর কিছু করার থাকে না। উদাহরণস্বরূপ বারাণসী ঘাটে সদ্গুরু লাভের পর কবির আর কি সাধনা করলেন? সর্বদা রাম কাহো রাম কাহো রাম কাহো বাউরে বলতে লাগলেন। সাধুর জীবনে সর্বপ্রথম প্রয়োজন একজন স্পিরিচুয়াল গাইড, আধ্যাত্মিক পথপ্রদর্শক, আর একজন সাথী। আর দ্বিতীয় প্রয়োজন একটা থাকার জায়গা, তৃতীয় খাবার আর বস্ত্র। যে ব্যক্তি ভাব প্রধান তার জন্য ভক্তিযোগ, যে মন প্রধান তার জন্য ধ্যানযোগ বা রাজযোগ, যে ব্যক্তি বিচার প্রধান তার জন্য জ্ঞানযোগ। খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম, পৃথিবীর যত মানুষ তারা সবাই এই তিন ধারার এক ধারায় পড়ে। এমন অনেক মানুষ আছেন যাদের সদিচ্ছা আছে, সাধনা করতে চায়, সাধু হতে চায়। এরকম আশ্রমেও তারা আসে, সদ্গুরুর সঙ্গ লাভ করতে চায়। তারপরে সদ্গুরুরা যখন আশ্রমের কাজ বলে দেন যে আশ্রমে থাকতে হলে তুমি এই সাধনা করো বাবা, আর আশ্রমের এই কাজ করো, তারা আনন্দে প্রথমে সেই কাজ করতে চায়। কারণ তাদের আর লেখাপড়া, চাকরি বাকরি করা, বিয়ে করায় মন নেই। তাদের ইচ্ছা তারা আশ্রমে থেকে আশ্রমের সেবা শুশ্রূষা করবে। কিন্তু মুশকিল কি হয়, কিছু সপ্তাহ যেতে না যেতেই তারাই এসে আবার গুরুর কাছে নালিশ করে, জানেন গুরুদেব, আশ্রমের ওই অমুক ব্যক্তিটা না খুব বাজে কথা বলে, অমুকে না অমুক করে। তখন গুরুদেব বলেন, অপরের কথা তো বললে, নিজের কথা বলো। নিজের কি উন্নতি হলো? নিজের কোনো কথা নেই। যার সাধু প্রকৃতি সে নিজের কথা সাহসের সাথে বলে, অপরের নিন্দা করতে লজ্জা পায়। কিন্তু এদের সদিচ্ছা আছে, কিন্তু এখনও সেই স্থানে পৌঁছায়নি, সেই শরণাগতিতে পৌঁছায়নি। গুরুর উপর ভার দিয়ে সে কাজ করতে পারছে না। যে যাই বলুক, তার ভার গুরুদেব নিয়েছেন। গুরুদেব দেখবেন, তুমি নিন্দা করার কে? কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই নিন্দা চলেই আসে, আর সেখানেই সর্বগণ্ডগোল পাকিয়ে ফেলে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একটা সাপের কথা বলতেন। সাপটা একবার খুব মার খেয়েছিল। যে ঠাকুর জিজ্ঞাসা করছিলেন, কী রে তোর এরকম দশা হলো কেন? সাপটা চুপ করে রইল। আবার জিজ্ঞাসা করতে সাপটা ঠাকুরকে বলছে, ওই ছেলেরা তো অবোধ, ওরা খেলতে খেলতে আমার লেজ ধরে ঘুরিয়ে দিয়েছিল, এই যা। মানে সাপটা সত্যগুণী ছিল, তাই সে অন্যের নামে নালিশ করতে লজ্জা পাচ্ছিল। তাই যারা সত্যগুণী তারা অন্যের নামে নিন্দা করতে লজ্জা পায়। জগতে বহু প্রকারের সাধু আছে। আপনারা দেখবেন যারা তীর্থে তীর্থে পর্যটন করে বেড়ায় তাদের বলে বহুদক। আবার যারা পছন্দ মতো কোনো তীর্থে থেকে যায় তারা হলো কুটিচক। তারা প্রথমে পর্যটন করে যে জায়গাটা ভালো লাগে সব থেকে, সেই তীর্থে থেকে যায়। যিনি হংস তিনি তার কুঠিয়াতেই থাকেন,
আর যিনি পরমহংস, তার কোনো বাধাবন্ধন নেই, যত্রতত্র তারা ঘুরে বেড়ায়। তাদের বসনও ত্যাগ হতে পারে, আবার তারা কোট প্যান্ট টাইও পরতে পারে, তাদের ইচ্ছা। যেমন ছিলেন স্বামী বিবেকানন্দ। তবে একটু আগে যে বলা হচ্ছিল যে সবার জন্য বিভিন্ন যোগের পথ আছে, কেউ বিচারের মাধ্যমে নেতি নেতি করে ভগবানকে পেতে যায়, তার জন্য জ্ঞানযোগ, এরকম যে বলছিলাম। কিন্তু সাধনায় সাফল্যের জন্য কী চাই? ধ্যানী বা রাজযোগীর নিষ্ঠা, জ্ঞানযোগীর বৈরাগ্য, ভক্তিযোগীর সহজতা। তা না হলে সাধনে সাফল্য আসে না। মহাপুরুষের লক্ষণ নির্লোভী, নিরভিমানী ও নিরহংকারী। রিসেন্টলি ইউটিউবে বারসানায় কিশোরী দাস বাবাজি ভিডিও আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে এই লক্ষণগুলো আছে, নির্লোভী, নিরভিমানী, নিরহংকারী। সারাক্ষণ ভগবানকে চাইছেন, পূর্ণ শরণাগতির লক্ষণ। উনি সারাক্ষণ লাডলিজি, লাডলিজি, কিশোরীজি নাম করে যাচ্ছেন, রাধিকার নাম করে যাচ্ছেন, রাধে রাধে জপে যাচ্ছেন। শরণাগতির এক অসাধারণ উদাহরণ কিশোরী দাস বাবাজি। সার্চ করে দেখবেন, ইউটিউবে আছে ওনার অনেক ভিডিও। একদম যেইটুকু দরকার সেইটুকু ভিক্ষা করেন বা চা জোটে তাই খান, একটি ছোট্ট ভাঙাচোরা কুঠিয়ায় থাকেন। আসবাবপত্র যা লাগে, এখন ভাইরাল হওয়ার পর থেকে বা ইউটিউবে আসার পর থেকে প্রচুর মানুষ দান করেন, কিন্তু উনি কিছুই নিতে চান না। ওনার শুধু একটাই ইচ্ছা, যাতে তাড়াতাড়ি উনি দেহটা ছেড়ে দেন, দিয়ে রাধিকাজির কাছে বা রাধিকাকে প্রাপ্ত হন। এই তো প্রকৃত সাধুর লক্ষণ। আমাদের যে সনাতন ধর্মে কীর্তন হয়, সে কীর্তন কি? তারই গুণগান, তার নাম করা। এই যুগে নামকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আবার অন্যান্য ধর্মে যেমন মুসলমানদের দেখবেন আজান, আজান কিন্তু আল্লাহর নাম করা নয়। আজান আর কীর্তনের মধ্যে আপনারা গুলিয়ে ফেলবেন না। আজান মানে ডাকা, আয় আয়, যারা আল্লাহর নাম করবি তারা আয়, এই বলে সবাইকে ডাকা, এই হলো আজান। আর কীর্তন হচ্ছে স্বয়ং ভগবানের নাম করা। মহাপুরুষগণ বলেন, এই যে রাধা ভাব, বলছেন রাধা ভাব প্রকাশ পায় তখন যেখানে প্রেমেরও বিসর্জন হয়, সেখানে প্রকাশ পায় রাধা ভাব, সব কিছুর বিসর্জন। রাধা হলো কৃষ্ণের লাদিনী শক্তি। পরমাত্মার সাথে জীবাত্মার মিলনই হলো রাস। ধারা উল্টে হয় রাধা, অর্থাৎ বহির্মুখী ধারাকে অন্তর্মুখী করে অন্তর্জগতে যাত্রা করে জীব সহস্রারে সচ্চিদানন্দের সাথে মিলিত হয়। জীবাত্মা বা পরমাত্মার এক রসতাই হলো চিন্ময় রাস। পরমাত্মা হলো কৃষ্ণ, আর পরতত্ত্ব আর জীবাত্মা হলো রাধা, অর্থাৎ আত্মতত্ত্ব। যিনি আরাধনা করছেন তিনিই রাধা। ইয়া আরাধাতে সা রাধা। এক রাসে এক রাধা, এক কৃষ্ণ। জীবাত্মা যখন পরমাত্মায় মিলিত হয় তখন হয় এক রস। সহস্রারে সহস্রদল কমলের এক একটি থাকে 16টি করে পাপড়ি রয়েছে। 1000টি থাকে 16টি করে পাপড়ি, মোট 16,000 পাপড়ি, যা হলো 16,000 গোপিনী। পদ্মকর্ণিকা হলো রাসমঞ্চ। শ্রীরাধার অষ্টসখী কে? প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, এই হলো অষ্টসখী। রাধাকে প্রথমে আনলেন আচার্য নির্বাক। তিনিই রাধাকৃষ্ণের যুগলমূর্তির উপাসনা পদ্ধতি প্রবর্তন করলেন। যুগলের তাৎপর্য হলো জীবাত্মা এবং পরমাত্মা। জীবাত্মা এবং পরমাত্মার সম্মিলন হয় যুগল মূর্তি। ভগবৎ প্রেমের মোট 6টি স্তর আছে। প্রথম স্তর যদি আমরা দেখি, সাধক তখন ভগবানের প্রতি আকৃষ্ট হতে থাকে। এই অবস্থায় সাধক শান্ত, নম্র, ধীর ও ভক্তিপূর্ণ, প্রেম গাম্ভীর্যপূর্ণ। এই অবস্থায় ভগবান যেন তার পিতা, সে পিতৃভক্ত পুত্র,
সে পিতার সেবার জন্য ব্যাকুল। তারপরে দ্বিতীয় স্তরে সাধক আরেকটু উন্নত স্তরে যখন যায় তখন ভগবান যেন প্রভু আর সাধক তার ভৃত্য, যেমন ছিলেন রামচন্দ্রের হনুমান সেই রকম। তৃতীয় স্তরে ভগবান ভক্তের সখা হয়ে যান, তখন উভয় যেন সমপ্রাণ, দুজনে কথাবার্তা বলেন, আলাপ আলোচনা করেন, ভগবানকে তখন নিজের করে নেয়। ভগবান আর দূরের কেউ নয়, সর্বদা সর্বদা ভগবান তার কাছেই আছে। তারপরে আসে চতুর্থ অবস্থা, তখন ভগবান যেন ভক্তের স্নেহের পাত্র, সে যেন তার পুত্র, তাকে খাওয়ানো, পরানো, তার সেবা করা, কিসে তার সুখ সুবিধা হয় তা দেখা, এসবই ভক্ত করতে থাকে। তাকে খাইয়ে সে খায় না, সে না ঘুমালে ভক্ত ঘুমায় না, ভগবান না খেলে সে ততক্ষণ খাবে না। পঞ্চম স্তরে আরও ওপরে যেন ভগবান তার পতি আর ভক্ত তার পত্নী, যেমন পতিব্রতা রমণী তার দেহ মন প্রাণ সব স্বামীর সেবায় দিয়ে দেয়, সেই রকমই ভক্ত ওইরূপ ভাব ধারণ করে। পঞ্চম স্তরের পরও একটা স্তর আছে, এর উপরে গেলে তখন সব বাদ ভেঙে যায়, লজ্জা শরম থাকে না, লোকনিন্দা, কুল মান, কোনো ভয় থাকে না। প্রেমের শেষ অবস্থা, মহাপ্রেম বা মহাভাব একে বলে। প্রেম উন্মাদিনী অবস্থা, পাগল হয়ে যায় তখন।